হাজবেন্ডের আবদার ছিল আমার কাছে, সে পুরোনো দিনের খাবার খাবে, বা এটাকে ছোটবেলার খাবারও বলতে পারেন। ও নাকি আজকে খাবে চাল ভাজা, টোস্ট বিস্কিট, চা, তো এর সাথে হচ্ছে পিঠা। তো আমি বললাম যে তুমি আমেরিকা থাকো, এগুলা খেতে কেন ইচ্ছে করতেছিল? ও বলতেছিল যে আমেরিকা যতই থাকি না কেন, বাঙালিয়ানা যে খাবারগুলা ওগুলার ফিল কিন্তু অন্যরকম, আর এটা হচ্ছে ছোটবেলার খাবার। তো ছোটবেলা আমরা কিন্তু এরকম চাল ভাজা করতাম বাইরে চুলা দিয়ে। তো এই তো আজকে ওর নাকি অনেক বেশি মন চাইছে এটা খাওয়ার জন্য। তো হাজব্যান্ড আমার জন্য সারাদিন অনেক বেশি কষ্ট করে, তো ওর এই ছোট্ট আবদারটা তো রাখতেই হয়। এই জন্য আমিও চলে গেলাম সুন্দর করে ওর জন্য নাস্তাটা বানানোর জন্য। এখন আপনারা এটা নিয়ে হাসতেও পারেন যে আমেরিকা থাকে যে আগের দিনের চাল ভাজা খেতে মন চাইছে, এই সেই কত কথা। যত কথাই বলেন না কেন, কিন্তু এই খাবারগুলোর টেস্ট কিন্তু অন্যরকম, যারা ফিল করে তারা বুঝে। তো সন্ধ্যার নাস্তা আমরা কিন্তু ভাজা পোড়ায় বেশি খাই। তো ভাজা জিনিস খাওয়া তো এমনি শরীরের জন্য অস্বাস্থ্যকর, তারপর কিন্তু ওগুলোই মজা, আমরা কিন্তু ওইটাই খাই। তো চিকেন নাগেট, চিকেন ফ্রাই বা উইংস, এই ধরনের খাবারগুলা, ফ্রেঞ্চ ফ্রাই, তো এগুলোই আমাদের বেশিরভাগ খাওয়া হয়। দেন এই খাবারগুলো কিন্তু খাওয়াই হয় না। আমার হাজব্যান্ড যখন বলছে আমার কাছে বিষয়টা কিন্তু ভালোই লাগছে, এই জন্য আপনাদের জন্য একটু ভিডিও করলাম। তো অনেকে ছোটবেলার কথা মনে পড়ে যাবে। আবার অনেকে এসে বলতে পারেন যে আমেরিকা থাকি আল্লাহ এগুলা কি খায়। তো যারা ফিল করেন না তারা খাবেন না, সমস্যা নাই। বিশেষ করে যারা বাংলাদেশে থাকে তো ওরা এগুলা ফিলও করে না। আর যারা বিদেশে থাকে তারা দেখবেন এই ধরনের খাবারগুলো অনেক পছন্দ করে। তো আমার হাজব্যান্ডের তো এসব কথা মনেও থাকে না, বিদেশের বাড়িতে কাজ করতে করতে সময় চলে যায়। হঠাৎ ও জানি কেন মনে হয়েছে এই খাবারটার কথা, এই জন্য আমি বানাইতেছিলাম। এই যে এখানে হচ্ছে সুজির পিঠা বানাইতেছিলাম, এটা মচমচে হয়, এটা অনেক মজা। তো এটা হচ্ছে 10 মিনিটের মধ্যে বানানো যায়। তো আমি ওর জন্য একটু চা বসাই দিলাম এক পাশে, আরেক পাশে হচ্ছে চাল ভাজা করতেছি। নোয়াখালীতে কিন্তু এই চাল ভাজাটাকে বলে কড়ি। তো অনেকে এটার নাম জানেন যে কড়ি। এই তো চাল ভাজাটা কিন্তু আমি ঠিকমতো করতে পারি না, তো আমার শাশুড়িকে সকালবেলা ফোন দিয়ে বলছিলাম, তো উনি বলে দিছে। তো চালটাকে আমি এখানে একটু হালকা করে ভিজিয়ে নিলাম, এরপরে এই যে বাছতে দিলাম, এরপরে একটু লবণ দিয়ে দিলাম। তো এই যে চালটা হইতেছে এক পাশে, আর এক পাশে এই যে পিঠাগুলা দেখেন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে। আর এই পিঠাটা কিন্তু চায়ের সাথে যায়, এটা মজা, অনেক মজা। আমার হাতের এই পিঠাটা অনেকেই পছন্দ করে। আপনারা যদি রেসিপিটা দেখতে চান তাহলে কমেন্ট করবেন, আমি অবশ্যই দিব। আর এই যে চাল ভাজাটা দেখেন, পানিটা আমি হালকা পানি দিছি, তো হালকা পানিগুলা শুকিয়ে গেছে। এরপরে এই যে দেখেন চালটা আস্তে আস্তে ভাজা ভাজা হইতেছে। তো আমি এই যে ফার্স্ট টাইম করলাম, তারপর মাসাল্লাহ ভালোই হয়েছে, কালারটা সুন্দর হয়েছে। আমি কিন্তু চুলার আঁচটা একেবারে মিডিয়াম করে দিলাম। বাজার শব্দটা শুনেন কি সুন্দর লাগতেছিল যখন এটা ফুটতেছিল আর হইতেছিল, অনেক সুন্দর লাগতেছিল আমার কাছে। এই যে ফুটতেছিল যখন, আমি আর রিদি আমরা তাকায় তাকায় দেখতেছিলাম, কি সুন্দর লাগতেছিল, একটা একটা চাল করে ফুটতেছিল। এরপরে দেখেন চালগুলার কালারটা একেবারে চেঞ্জ হয়ে গেছে। আর এই যে ফাইনাল লুক দেখেন, মাশাল্লাহ সুন্দর হয়েছে না? একটাও কিন্তু ফোড়া যায় নাই, আমি কিন্তু আস্তে আস্তে করেছি। তো এই যে দেখেন এতটা মচমচে, খেতে কিন্তু সত্যি অনেক মজা। তো অনেকে আমাকে কমেন্ট করেছে এটার সাথে নাকি লাল চা হইলে ভালো হইতো। আমি এর আগে একটা রিল ভিডিও আপলোড করেছিলাম, ওখানে অনেকে কমেন্ট করেছিল লাল চা দিয়ে খেতে নাকি মজা, চায়ের সাথেও কিন্তু অনেক মজা ছিল। আর এই যে দেখেন আমার নতুন একটা টি কাপ সেট, কেমন লাগতেছে আপনাদের কাছে দেখেন। এটা কিন্তু আমি ব্র্যান্ড নিউ কিনেছি, আর এটাতে আজকে চা খাবো। এই যে দেখেন কাপ সেটটা হোয়াইটের মধ্যে ফ্লাওয়ারগুলা, আমার কাছে তো সেই লাগছে।
আমি তো দেখি সাথে সাথে শপিং কার্টে উঠে ফেলছি। আমার যেটা ভালো লাগে ওটা যত দামি হোক না কেন আমি কিন্তু ওটাই নিই। চোখের সৌন্দর্যটা হচ্ছে বড় জিনিস আর ভালো লাগা হচ্ছে বড় জিনিস। এরপর এই যে চাগুলা ছেঁকে নিতেছি। চাগুলার কালার দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর আমি চা করি সবসময় গরুর দুধ দিয়ে। গরুর দুধের চা কিন্তু অনেক বেশি মজা, ইয়ামি। তো এই যে ছেঁকে নিতেছি। এই যে চাগুলা ছেঁকে নিলাম আর এই যে ডাকনাটার ইয়েটা সুন্দর ছিল। এই যে এভাবে করলেও কিন্তু পড়বে না। তো এই যে আমার চা রেডি। আর হচ্ছে এখানে হচ্ছে টোস্ট বিস্কিট আর হচ্ছে পিঠা আর হচ্ছে চাল ভাজা বলেন কড়ি বলেন, এই যে ওইটা। তো এই যে আমি চাগুলো ঢেলে নিতেছি। আর আমার কাপ সেটটা কেমন হয়েছে অবশ্য কমেন্ট করে জানাবেন। আর যারা আমাকে এত সুন্দরভাবে সাপোর্ট করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাকে এখনও সাপোর্ট করতে ভুলে গেছেন তারা অবশ্যই করে ফেলবেন। আর আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, সঞ্জিদা আক্তার USA। আর এই যে দেখেন ফাইনাল লুক। দেখতে খাবার কম ছিল কিন্তু অল্পতে কিন্তু পেটটা ভরে গেছে। আর মাশাল্লাহ অনেক মজা হয়েছে। আর ওই দিন বিকেলবেলা আমার হাজব্যান্ডের অফ ছিল। তো ভিডিওটা আজকে আপনাদের কাছে কেমন লাগছে আর কার কার পুরনো দিনের কথা মনে পড়েছে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আপনাদের একটি লাইক আর একটি শেয়ারে আমি কিন্তু এগিয়ে যেতে পারবো।